আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামে দায়িত্ব ও আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জন্য সততা অপরিহার্য। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালনে খেয়ানত থেকে কঠোরভাবে সতর্ক করেছেন। আদি ইবনু উমাইরা আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তিকে আমাদের সরকারি কোনো পদে নিয়োগ করার পর সে যদি আমাদের তহবিল হতে একটি সুই কিংবা তার অধিক আত্মসাৎ করে, তবে সে খেয়ানতকারী। কিয়ামতের দিন সে তার এই খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। তখন কালো বর্ণের জনৈক আনসার ব্যক্তি উঠে দাঁড়াল। বর্ণনাকারী বলেন, আমি যেন তাকে দেখছি। সে বলল, হে আল্লাহ রাসূল, আমার উপর অর্পিত দায়িত্ব আপনি নিয়ে নিন। তিনি বললেন, তুমি কি বললে? সে বলল, আমি আপনাকে এরূপ বলতে শুনেছি। তিনি বলেন, আমি বলেছি, যাকে আমরা কোনো দায়িত্ব দিয়েছি সে কম বেশি যা কিছুই আদায় করে আনবে তা জমা দিবে। তা হতে তাকে যা প্রদান করা হবে সে তা নিবে, আর তাকে যা হতে বিরত থাকতে বলা হবে সে তা হতে বিরত থাকবে। সুনানে আবু দাউদ 5581। এই হাদিস প্রমাণ করে যে দায়িত্বশীল ব্যক্তি সামান্য জিনিস আত্মসাৎ করলেও তা বড় গুনাহ। কিয়ামতের দিন এর কঠিন জবাবদিহিতা রয়েছে। তাই দায়িত্ব পালন করতে হবে পূর্ণ সততা ও আল্লাহ ভীতিতে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। এরকম আরও অনেক সহিহ হাদিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।